আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কখনো কি এক মুহূর্ত থেমে নিজেকে প্রশ্ন করেছেন, আমি মুসলিম কেন? উত্তরাধিকার, পরিবেশ, পরিবার, নাকি এর পেছনে আছে কোনো মহাসত্য, কোনো গভীর অর্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশেষ নির্বাচন? আজকের আলোচনায় আমরা নিজেদের অন্তরে একটি আলো জ্বালাতে চাই, যে আলো মানুষকে মনে করিয়ে দেয় মুসলিম হওয়া শুধু একটি পরিচয় নয়, বরং একটি আমানত, একটি উদ্দেশ্য, একটি হেদায়েতের নিদর্শন। আমরা আজ খুঁজে দেখব ইসলাম আমাকে কি দিয়েছে, আমি ইসলামকে কি দিচ্ছি, আর মুসলিম হিসেবে আমার জীবনের দায়িত্ব কত গভীর। আজকের বিষয়, আমি মুসলিম কেন? সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়েতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 02-98-240-52 এই নাম্বারে। অতিথি হিসেবে বরাবরের মতো আজও আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য চেয়ারম্যান ফজলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আশা করছি আপনিও ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার মধ্যেই রাখুন। আজকে একটি গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে আত্মজিজ্ঞাসার জায়গা থেকে একটা গভীর যদিও প্রশ্নটি আমার কাছে মনে হয়েছে, আমি কেন মুসলিম? যদি এই প্রশ্নটি আমি নিজেকে করি কিংবা আপনাকে করা হয়, এই প্রশ্নের জবাবে আপনি কি বলবেন আসলে মুসলিম এই উম্মাকে? প্লিজ, কি বার্তা দেবেন? ধন্যবাদ আমাদের বিজ্ঞ সঞ্চালক মহোদয়। আপনি চমৎকার শিরোনাম নিয়ে আসেন প্রতি সপ্তাহে। আজকে এটি খুবই অভিনব। তবে এক্ষেত্রে অনেক বইও আছে, অনেক ইসলামী চিন্তাবিদরা লিমাযা আনা মুসলিম, কেন আমি মুসলিম, এর উপর কিছু বইপত্র আছে। চমৎকার একটি প্রশ্ন। কারণ আমরা মুসলিম এই জন্য নয় যে আমার বাবা মুসলিম ছিলেন, দাদা মুসলিম ছিলেন, মুসলিম ঘরে জন্ম তাই কি আমি মুসলিম? মুসলিম সমাজে আমার জন্ম, এই জন্য কিন্তু আমি মুসলিম নই। দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশে, সেজন্য কি আমি মুসলিম? না, অবশ্যই নয়। আমাদেরকে মুসলিম হতে হবে গতানুগতিক ভাবে নয়, জেনে বুঝে এবং আমাদের পরীক্ষার মানদণ্ডে যেটি সবচেয়ে ভালো, সবচেয়ে বিজ্ঞানসম্মত, যেটি সবচেয়ে যৌক্তিক, বস্তুনিষ্ঠ, জীবন ঘনিষ্ঠ এবং যেটি নিষ্কণ্ঠ, যেটি ধোঁয়াশা নয় এবং যেটি কুয়াশাচ্ছন্ন নয়, যেটি ধ্রুব তারার মতো সত্য, সেটিকে মানুষ কিন্তু গ্রহণ করতে চায়। এবং ইসলামও কিন্তু এভাবে, আমরা কোরআনে পাকে সেটি দেখতে পাই। যদি জন্মসূত্রে কেউ মুসলিম হতো, তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার বাবা কিন্তু মুসলিম নন, তিনি তো পৌত্তলিক ছিলেন। আবার হযরত নূহ আলাইহিস সালাম, তিনি অনেক বড় আল্লাহ তাআলার একজন নবী এবং তিনি প্রথম রাসূলও বটে। প্রথম নবী তো হযরত আদম আলাইহিস সালাম। ওনার ছেলে, নবীর ছেলে, অথচ তিনি মুসলিম হতে পারেননি। ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, যে তুমি কিন্তু সে কিন্তু তোমার বংশোদ্ভূত হতে পারে, সে কিন্তু মুমিন নয়। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মুনাজাত করতে হয় না, মনে মনে ইচ্ছে করলে আল্লাহ তাআলা কবুল করেন। অথচ তার প্রিয় চাচা আবু তালেব, তিনিও কিন্তু এত ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও মুসলিম হতে পারেনি। এমনকি আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবত, যে আমার ইশারা ছাড়া কেউ মুমিন হতে পারে না। তা আমরা তাহলে মুসলিম কেন হয়েছি? আমরা ইসলামকে, হ্যাঁ অবশ্যই জন্মসূত্রে আমরা পেয়েছি, এটা আল্লাহ তাআলার বড় নেয়ামত। ইসলামী সমাজে জন্ম, এটা আল্লাহর বড় নেয়ামত। ইসলামী রাষ্ট্রে আমাদের জন্ম, এটি বিশাল আল্লাহ তাআলার মেহেরবানি। এটি কিন্তু কেউ আবার স্বীকার করতে পারে না। তবে আমরা এখন জেনে বুঝে আমরা মুসলিম। কারণ কারণ ইসলাম হলো, অনেকগুলো ইসলামের বৈশিষ্ট্য আছে যা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে এর বাইরে যাওয়ার কোনো স্কোপ নেই এবং এটি যৌক্তিক, এটি
বস্তুনিষ্ঠ, এটি নির্ভুল, এটাই নির্ভেজাল, এটাই নিখাত, এটাই তোমার জীবন ঘনিষ্ঠ, এবং এখানে রয়েছে তোমার সকল প্রশ্নের উত্তর, এবং যা কিছু তোমার মনে উদ্রেক হবে সকল প্রশ্নের জবাব খুঁজে পাবে এই বিধানে, ধর্মে, ইসলামে। সেই জন্যই কিন্তু আমরা ইসলামকে বেছে নিয়েছি। প্রথম হলো যে ইসলাম যে জীবন ঘনিষ্ঠ ধর্ম, সন্ন্যাসী ধর্ম না। আমরা ধর্মের স্লোগান শুনে থাকি যে হ্যাঁ, তোমাকে বনে জঙ্গলে চলে যেতে হবে, ভালো জামা পরা যাবে না, তুমি সন্ন্যাসী হয়ে ঋষি হয়ে নিভৃতে একাকী জীবন, সেটি তো মানুষ স্বাভাবিক গ্রহণ করতে পারে। একজন প্রিন্স, একজন রাষ্ট্রনায়ক বা একজন রাজা বা প্রাইম মিনিস্টার, একজন ব্যারিস্টার, কিভাবে এটা সম্ভব? সে কি ধার্মিক হতে পারবে এভাবে? কিন্তু আমার ইসলাম বলছে লা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। আমাদের ইসলাম তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়া এবং আখিরাতের মাঝে সুন্দর ব্যালেন্স, ভারসাম্য পূর্ণ অবস্থান হচ্ছে ইসলামের। সেজন্যই আমরা ইসলাম ধর্ম। আমার নবী বলেন লা রহবানিয়াত ফিল ইসলাম। ইসলামে কোনো সন্ন্যাসী হওয়ার সুযোগ নেই। এরপরে আমরা ইসলাম এই জন্যই গ্রহণ করছি যে এটি পূর্ণাঙ্গ জীবন বিধান, যেটাকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের একটা বড় স্লোগান সেটি। কারণ কি আমরা কিছু কিছু আদর্শ বা ধর্মে দেখি যে শুধুমাত্র যখন আমি মৃত্যু বরণ করবো এরপরে কি অবস্থা হতে পারে, বা এমন কিছু অদৃশ্য জগৎ সম্পর্কে কেবল সেখানে বর্ণনা আছে। কিন্তু আমি হাইজেনিক টয়লেট কিভাবে ইউজ করবো, কিভাবে সম্ভব? এরপরে হলো যে আমার রাষ্ট্রে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ আছে, বিচার বিভাগ আছে, নির্বাহী বিভাগ আছে, এরপরে আছে আরো অনেক বিষয় যেগুলো আছে, আহ অর্থনৈতিক কিভাবে দারিদ্র্য বিমোচন হতে পারে, এই জিনিসগুলো আমরা স্বাভাবিকভাবে 1000, 3000, 4000, 5000 বছরের আগের কোনো কনসেপ্টে বা আদর্শে সেটা আমরা খুঁজে পাই। কিন্তু ইসলাম সম্পূর্ণ ব্যতিক্রম। কি আশ্চর্য! আমরা অত্যাধুনিক যুগে বাস করেও কি মডার্ন, কি আল্ট্রা মডার্ন, এর থেকে আরো সুপার আল্ট্রা মডার্ন হচ্ছে ইসলাম। যে সেখানে আমরা ইসলামে যে দারিদ্র্য বিমোচনের কৌশল পন্থা বা রোড ম্যাপ দেখে আধুনিক অর্থবিজ্ঞানী অবাক হয়ে যায়। এবং সেখানে আমরা দেখি যে আজকে যে আন্তর্জাতিক দিবসগুলো যে পালন করা হয় খুবই আধুনিক বিশ্বের স্লোগান, তাহলে কত আধুনিক হতে পারে। এবং আমরা অপলক নেত্রে কোরআনের দিকে তাকিয়ে থাকি, অনেকটা বজ্রাহত প্রতীকের মতো বিস্মিত হয়ে যায় যে এ কি সম্ভব? ১,০০০ বছর আগের ইসলাম এর এক একটি স্লোগান যেন কোরআনের এক একটি আয়াত, এক একটি নবী ইসলামের হাদিস। তো এটা এটা একটা ইসলামে আমরা সব খুঁজে পেয়েছি। আমরা একটা আদর্শ পরিবার, সেখানে আছে সমাধান। আমরা একটা আদর্শ সুশীল সমাজ, যেটি বলছে সুস্থ উপাদান কি, সেটা আমরা সেখানে পাই। এই যে আদর্শ শাসক যে হবে তার কি পরিচিতি থাকবে এবং তার মডেল কে হতে পারেন, নবী ইসলাম হাসানা, অর্থাৎ পূর্ণাঙ্গ জীবন বিধান, সেটি আমরা সেখানে খুঁজে পাই। চমৎকার করে আপনি বলছিলেন আমরা আসলে কেন মুসলিম, এই প্রশ্নের জবাবে সাবলীলভাবে যুক্তি তর্কের ঊর্ধ্বে উঠে আপনি কোরআন সুন্নাহর আলোকে বলছিলেন। আপনি যথার্থই বলছিলেন যৌক্তিকভাবে যে আমি কেন মুসলিম হলাম, আমি কেন অমুসলিম নই বা অন্য কোনো কিছু পরিচয় দেই না, বা পরিচয় দিয়ে আমি গর্ববোধ করি যে আমি একজন খাঁটি মুসলিম। এটাও তো বাস্তব যে মাঝে মাঝে অনেকেই নিজের নাম পর্যন্ত গোপন করে ফেলেন, অনেকেই সংক্ষিপ্ত রূপে নিজের নাম উপস্থাপন করেন তিনি তার মুসলিম আইডেন্টিটিকে লুকানোর উদ্দেশ্যে। এই হীনমন্যতা কেন, আর এখান থেকে উত্তরণের উপায় কি? আপনার আলোচনার ফাঁকে যদি এই বিষয়ে কিছু কথা বলতেন প্লিজ। জি, ধন্যবাদ আপনাকে। আমরা ধারাবাহিকভাবে যেটি বলতে চাচ্ছিলাম যে ইসলাম যৌক্তিক ধর্ম, বস্তুনিষ্ঠ ধর্ম, বাস্তবভিত্তিক ধর্ম, সহজ সরল ধর্ম, জীবনধর্মী ধর্ম, এবং ন্যাচারাল ধর্ম। এবং জ্ঞান বিজ্ঞানকে ইসলাম সবচেয়ে বেশি দিয়েছে। এবং আমাদের যাবতীয় যত আমাদের সমস্যা হতে পারে, সংকট হতে পারে, এগুলোর সমাধান আমরা দেখি যে সে অর্থনৈতিক হোক, রাজনৈতিক হোক, বৈশ্বিক হোক, এমনকি পরিবেশবাদীরা যে সংকটের কথা বলে তার সমাধান পর্যন্ত দেখি আমরা ইসলামে। সেই জন্য আমরা ইসলামের সুশীতল ছায়াতলে আমরা স্বতঃস্ফূর্ত ভাবে জেনে বুঝে আমরা কনভিন্সড হয়ে আমরা ইসলামে আসি। এখন আপনি যেটা বললেন যে অনেকে
সেটা ইসলাম মুসলিম সে পরিচয় দিতে বিব্রত বোধ করে। এবং সেটিকে অমার্জিত ভাবে আমরা বলবো সে একটা লুকানোর প্রবণতা তার মধ্যে থাকে। এমনকি নামকে শর্ট করে ফেলে। যাতে এ-ন-ম মানে যাতে সে মুসলিম সেটি যাতে আ ধরতে না পারে। আমি মনে করি যে এটা হীনমন্যতা এবং ইসলাম সম্পর্কে সে জানে না, বুঝে না এবং ইসলাম যে কেন লুকাবেন আপনি? ইসলাম কি সন্ত্রাসী ধর্ম? শান্তি প্রতিষ্ঠা হচ্ছে ইসলামের লক্ষ্য। আপনি কেন ইসলামকে লুকাতে যাবেন? ইসলাম কি বিজ্ঞান পরিপন্থী? বিজ্ঞান মনস্ক জাতি গঠনে বাধা? আপনি কি জানেন যে কোরআনের ১ম আয়াতটি হচ্ছে তোমাকে পড়তে হবে, তোমাকে জানতে হবে। এবং যত জ্ঞান বিজ্ঞান এগিয়ে যাবে, আমরা আজকে কি বিজ্ঞানের কথা বলছি? বিজ্ঞানীরা নিজেরাই বলছে যে আমরা এখনো কিছু জানি না। তো এত সত্ত্বেও বিজ্ঞানীরা যা জানলো সেটি যখন কোরআন দেখে সে অবাক হয়ে যায় যে আমরা মাত্র বলছি এখন, কোরআনে আছে সেটি ১৫০০ বছর আগে। তাহলে কোরআন যে এত বিজ্ঞানময়, যে ইসলাম যে এত বিজ্ঞানময়, কেন আপনি সেটি লুকাতে যাবেন? আমরা কেন ইসলামকে মুসলিম হিসেবে আমরা নিজেকে লুকাতে যাব? ইসলাম কি অযৌক্তিক কোন ধর্ম? যুক্তি বা বুদ্ধি চর্চাকে ইসলামকে বাধা দেয়? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি কেন অন্ধ হবে? তুমি কি বধির? তুমি কি অন্ধ? তুমি বরং এই সত্যকে অনুসন্ধানে তোমার কানকে তুমি ব্যবহার করো। যারা সত্য অনুসন্ধানে চোখকে ব্যবহার করে না, যারা সত্য অনুসন্ধানে বিবেককে ব্যবহার করে না, উলাইকা কাল আনআম। আল্লাহ তাআলা বলছেন সেটা একটা চতুষ্পদ জন্তু এবং এর থেকেও সে নিকৃষ্ট। আমরা কেন ইসলামকে লুকাতে যাব? ইসলামকে কোন পরধর্মের প্রতি তার রক্তচক্ষু? না, না। বরং এমন কোন আদর্শ পাওয়া যাবে না। এমন কোন কনসেপ্ট পাওয়া যায় না যে অন্য আদর্শের বিশ্বাসের প্রতি এত শ্রদ্ধা, এত সম্মান এবং স্বীকৃতি সেটি আল্লাহ তাআলা বলছেন, লা ইকরাহা ফিদ্দীন। জোর জবরদস্তি কোন ধর্মীয় বিশ্বাস চাপিয়ে দেয়া যাবে না। লাস্তা আলাইহিম বিমুসাইতির। যে আপনি কখনো প্রভাবিত করে এই ধর্মীয় বিশ্বাস যেটা চাপিয়ে দেয়া যাবে না। কেন আমরা ইসলাম লুকাতে যাব? ইসলাম কি আধুনিকতা পরিপন্থী? আপনি আধুনিকতা বলতে কি বলেন? যদি আধুনিকতা বলতে লিভ টুগেদার বলা হয়, অবশ্যই সেটা না এবং যেটি অগ্রহণযোগ্য। আধুনিকতা বলতে যদি আমরা আ মনে করি যে অশ্লীলতা, বেহায়াপনা, অবশ্যই সেটি নয়। আর আধুনিকতা মানে যদি অজানাকে জানা, আধুনিকতা মানে হচ্ছে নতুন, নতুন অজানা দিগন্ত বিষয়সমূহের উন্মোচন করা। আমাদের ইসলাম শুধু এক ধাপ নয়, বহু ধাপ এগিয়ে সেটাকে স্বাগত জানিয়েছে। অসাধারণ! আপনি এমনকি চমৎকার বলেছেন। জাযাকুমুল্লাহ খাইরান শেখ। আমরা এই পর্যায়ে অল্প কথায় আপনার কাছ থেকে জানতে চাইবো। সেটি হচ্ছে যখনই মুসলিম শব্দটি উচ্চারিত হয় তখন ৩ ধরনের বায়বীয় সংজ্ঞা কিংবা পরিচয় চলে আসে। গাফেল মুসলিম, যার কথা ইতিমধ্যে আমরা বলেছি, যারা হীনমন্যতায় ভোগেন। দ্বিতীয়ত হচ্ছে প্র্যাকটিসিং মুসলিম, আর হলো গিয়ে মডারেট মুসলিম। আপনি যদি একটু ক্লিয়ার করেন মডারেট মুসলিম বলতে কোনো কিছু ইসলামে আছে কিনা, আর প্র্যাকটিসিং মুসলিম হওয়ার জন্য আপনার সংক্ষিপ্ত পরামর্শ কি প্লিজ? ধন্যবাদ আপনাকে। অত্যন্ত চমৎকার প্রশ্ন, তবে খুবই সংবেদনশীল এবং স্পর্শকাতর বিষয়। আসলে যেটি আপনিও প্রাক-কথনে বলেছেন, ইসলাম তো শুধুমাত্র কিছু একটা বেশভূষার নাম নয় যে মাথায় কি একটা হেলমেট পড়লাম, কি একটা জামা পড়লাম তাই কি ইসলাম? আ এইজন্যই আজকে কিন্তু আমাদের এই সংকটে আজকে আমরা শেখার নেই। আজকে আমাদের রাষ্ট্রের অভাব নেই, আজকে আমাদের সংখ্যার অভাব নেই। প্রতি ৪ জনে আমরা ১ জন এবং আমাদের হাজার, হাজার মাইল আমাদের এলাকা মুসলমানদের। এত সত্ত্বেও একটা আ রাজনৈতিক দিক থেকে বলেন, অস্থিরতা বলেন, অর্থনৈতিক দিকে দারিদ্র্য বলেন, জ্ঞান বিজ্ঞানের পশ্চাৎপদতা বলেন, চিন্তার দিক থেকে শুষ্কতা বলতে হবে। কারণ হচ্ছে আমরা নামাবলী কেবল পরিধান করে আছি। এটা নামের বা ঘোষণা বা কথার ফুলঝুরি নয়। আল্লাহ তাআলা ইয়া আল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু আগে তুমি ঈমান আনো। ওই যে বলেছিল না একজন বলছে আমান্না, আল্লাহ তাআলা কুল্লাম তুমিনু। যারা বলেছে আমরা ঈমান এনেছি, আল্লাহ তাআলা তুমি বলো যে না, তুমি জাস্ট বাহ্যিক করতে ঈমান এনেছো। সেজন্যে আমরা মডারেট মুসলিম এগুলো এই সমস্ত বিশ্লেষণে বিশেষায়িত হওয়ার কোন সুযোগ নেই। আমাদের ইসলাম হবে ওই যে বলা হয় কোরআনের ইসলাম, নবীজির ইসলাম, মদির মুনাওয়ারার ইসলাম। আমাদের কোন বিশেষ
মডারেট বা আধুনিক কোন শব্দের মাধ্যমে বিশেষায়িত করার কোন সুযোগ নেই। কারণ আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। তুমি ইসলামকে খণ্ডিতভাবে নয়, বিচ্ছিন্নভাবে নয়। কিছু, কিছু যেগুলো সুবিধাভোগী সেখানেই আমি মুসলিম। আবার যেগুলো আমার জন্য রয়েছে চ্যালেঞ্জ, সেখানে আমি ইসলামকে মানলাম না। শুধুমাত্র আকিকায় মানলাম, কবরস্থানে মানলাম। কিন্তু দারিদ্র্য বিমোচনে আমি ইসলামকে মানলাম না। একটা রাষ্ট্রের আ যে জি। ওয়েলফেয়ার স্টেট যেটাকে বলা হয়, যেটি প্রতিটি ক্ষেত্রে আমার ইসলামে রয়েছে দিক নির্দেশনা। সেটাকে আমি বেমালুমভাবে না জানার আমি ভান করলাম। তা তো হয় না। আল্লাহ এজন্যই আমাকে জানার তৌফিক আমরা দান করুন। অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ চমৎকার কোরআন আলোচনা করবার জন্য। সন্ন্যার জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক, জীবনের সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না, কিন্তু কয়েকটি প্রশ্নের উত্তর পাওয়া খুবই জরুরি। আর সেসব প্রশ্নের মধ্যে রয়েছে আমি মুসলিম কেন। আজ আমরা উপলব্ধি করলাম আমরা মুসলিম শুধু জন্মসূত্রে নয়, আমরা মুসলিম আল্লাহর হিদায়াতের জন্য। তিনি চাইলে অন্য কোথাও, অন্য কোনো ধর্মে, অন্য কোনো পরিবেশও আমাদেরকে সৃষ্টি করে পাঠাতে পারতেন, কিন্তু তিনি ইচ্ছা করলেন আমাদেরকে মুসলিম বানালেন। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় নেয়ামত এবং সবচেয়ে বড় দায়িত্ব। তাই আজকের বার্তা খুবই ছোট। পরিচয়কে গর্বে পরিণত করুন আর ইসলামকে জীবনে ধারণ করুন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলসের পরবর্তী পর্ব দেখার উদ্যত আহ্বান জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।